হ্যালো বন্ধুরা, অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। আমি আজকে বানাবো টক ঝাল। কি বানাবো তোমরা দেখো, আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে রৌ মাছ নিয়েছি, আম নিয়েছি, টমেটো নিয়েছি। আজকে আমি মাছটা আর আম দিয়ে টমেটো দিয়ে টক ঝাল বানাবো। তোমরা সাথে থাকো। কড়াইটা বসিয়ে দিলাম। এইদিকে আমি মাছগুলি ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, নুন হলুদ দিয়ে মেখে নেব। দেখো বন্ধু, আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি মাছগুলো। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আমি এখন মাছগুলি ভেজে নেব। দেখছো তো বন্ধুরা, আমার এক পিস ভাজা হয়ে গেছে। এখন আমি আর এক পিস উল্টিয়ে দেবো। দেখছো তো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন এসে করে উঠিয়ে নেব। বন্ধুরা, দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। দেখছো তো লাল লাল করে ভেজে নিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কালি জিরা দিয়ে দিলাম। একটা ছোটো একটা আম নিয়েছি, এটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। সাথে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেখো তো টক ঝাল বানাবো রৌ মাছ দিয়ে। আমি এখানে পরিমাণ মতো শস্য নিয়ে নিলাম, প্রায় 50 গ্রামের মতন শস্য নিয়ে নিলাম। তার সাথে কাঁচা লঙ্কা, রসুন আর অল্প আদা দিয়ে দিলাম। পেস্ট করে ভালো করে দিয়ে দিলাম।
এই সানরাইসে লাল মরিচের গুঁড়া সামান্য দেবো, বেশি দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি না তার জন্য, টক ঝাল তো অত সামান্য দিয়ে দিলাম। দেখো বন্ধু কীভাবে বানাচ্ছি, দেখছো তো? আমি মশলা ধোয়া বাটিটা সামান্য একটু জল দিয়ে দেবো। দেখো মশলা ধোয়া বাটির জলটা। এই যে মাছগুলি ভাজিয়ে রেখেছিলাম না, আর এই মাছগুলি দিয়ে দেবো। আমি আজকে ঢাকনা ছাড়াই বানিয়েছি, ঢাকনা দেওয়া হয়নি। সামান্য অল্প জল দিয়ে দেবো, যেহেতু টক ঝাল তো তাতে একটু ঝোল রাখবো লিকুইড। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেখছো তো বন্ধু বান্ধবীরা, এই দেখো আমার টক ঝাল বানানো হয়ে গেছে, আম দিয়ে টমেটো দিয়ে আর সর্ষা বাটা দিয়েছি। দেখো বন্ধু বান্ধবীরা, এইভাবে বানিয়ে খাবেন, গরম দিনে খুব ভালো লাগে। এরকম বানিয়ে মাঝে মাঝে খেতে হয়। সর্ষে ছাড়াও খাওয়া যায়, টমেটো আর আম পেস্ট করে ভালো লাগে খেতে, খুব টেস্ট লাগে গরম দিনে। টকটা তো খেতে বেশিরভাগ গরম দিনেই ভালো লাগে। দেখছো তো বন্ধু বান্ধবীরা, দেখো আমার টক ঝাল মাছের ঝোল হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা আম দিয়ে এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে, খুব টেস্টি হবে খেতে, গরম দিতে ভালো লাগবে। আমার রান্না হয়ে গেছে, দেখছো তো বন্ধু বান্ধবীরা। গান শুনেন, আমি গান গাচ্ছি, একটা শুনেন। মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে, আদর করে সোয়াগ করে রাখিব অন্তরে। শুনছো তো গান বন্ধু বান্ধবীরা? আমার রান্নাটা হয়ে গেছে, দেখো রান্না হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধু বান্ধবীরা, ভালো লাগলে রান্না করে খাবেন, এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখো বন্ধু বান্ধবীরা, আমার রান্না হয়ে গেছে। বন্ধু বান্ধবীরা দেখো আমার টক ঝাল মাছের ঝোল হয়ে গেছে, রৌ মাছের ঝোল কীভাবে বানিয়েছি দেখো। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবা, আমার সাথে থাকবা। এইভাবে সবসময় বানিয়ে খাবেন মাঝে মাঝে, ভালো লাগবে গরম দিনে।